देश बचाओ जनमंच तृणमूल समर्थक बुद्धिजीवियों का संगठन है। संगठन के सदस्यों ने आज मुख्यमंत्री निर्वाचन अधिकारी आरिज आफ्ताब से मुलाकात कर ईवीएम धांधली की शिकायत की। तृणमूल समर्थक बुद्धिजीवियों ने करीमपुर और कृष्णनगर में ईवीएम और बीपी के बारे में शिकायत दर्ज कराई। कमिशन सुष्ठुभावे निर्वाचन परिचालना करছে কি কোনো একটা দলের বিষয় না। প্রতিটা নির্বাচনের পরে ভোটের হার জানতে আমাদের হয়রান হয়ে যেতে হচ্ছে। বিভিন্ন দল সীতারাম ইয়েচুরি থেকে মহুয়া মিত্র সবাই টুইট করেছেন যে কেন ভোটের হার জানানো হচ্ছে না। প্রথম দুদফায় ভোট হয়ে যাওয়ার 11 দিন পরে 6% ভোটের হার বেড়েছে। এটা সম্ভব নয়, কারণ সমস্ত জায়গায় সমস্ত বুথ থেকে হিসেব সঙ্গে সঙ্গে চলে আসে। সো আমরা চাই না যে ভারতবর্ষের নাগরিকরা কোনো অন্ধকারে থাকুক এবং কোনো ম্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ুক। দেখুন, আমরা যখন ভিভিপ্যাটের কথা বলছি, আমরা যখন হেড স্পিচের কথা বলছি, আমরা যখন ভোটের হার জানতে চাইছি, প্রতিটা ক্ষেত্রে আমাদের লক্ষ্য একটা সুষ্ঠু নির্বাচন, সেখানে যে হারুক যে জিতুক দ্যাট ইজ ইনডিফারেন্ট, কিন্তু নির্বাচনটাকে যেন প্রহসনে পরিণত না করা হয়। প্রত্যেকে যেন জানতে পারে যে কত পার্সেন্ট ভোট করছে, কেন ভোটের হার জানাতে এত দেরি হচ্ছে। যেখানে মহুয়া মৈত্র বা অনেকে সঙ্গে সঙ্গে টুইট করে জানিয়ে দিয়েছেন যে তার এলাকায় এত ভোট পড়েছে, সেটা নির্বাচন কমিশনের জানাতে এত। এখানে আপনারা জানেন করিমপুর এবং কৃষ্ণনগর এই দুটো কেন্দ্রে ভোটাররা অভিযোগ করেছেন তারা যেই বাটনে প্রেস করুন না কেন অন্য একটা দলের প্রতীকে সেই তাদের ভোটটা চলে যাচ্ছে। এই অভিযোগ করছে, অভিযোগটি মারাত্মক এবং আমরা এটাকে খুব নিছক একটা সাধারণ অভিযোগ বা ইভিএমে গন্ডগোল এভাবে আমরা দেখছি না। আমাদের মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, কারণ ঠিক একই ঘটনা আপনারা জানেন ওই সময় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতেও ঘটেছে এবং লখিমপুর খেরিতেও অভিযোগ উঠেছে যে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।